আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজকের ব্লগিংটা শুরু হচ্ছে তালপিঠা রেসিপি দিয়ে। অল্প সময়ে এবং খুব কম উপকরণে কিভাবে তালপিঠা বানানো যায় তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে তালের খোসা ছাড়িয়ে নিয়ে একটা কড়াইতে নিয়ে নিলাম। আমার প্রায় এখানে 4টা তাল ছিল। সব তাল একটা কড়াইতে নেওয়ার পর আমাদের কাছে হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে তালগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখা। এরপর এখানে নারকেল কোরানো হচ্ছে। তার যেমন পছন্দ তার সেই পছন্দের শেপ দিয়ে নারকেল কোরাতে পারবে। এটা একদমই যার যার পছন্দের বিষয়। তালপিঠায় যদি নারকেল দেওয়া না হয় তাহলে একদমই মজা লাগে না। এরপর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখা সেই তালগুলা থেকে ভালো করে চিবিয়ে রস বের করে নিলাম। কালারটা আমার এত জোস লাগে বলার বাইরে, অনেক সুন্দর একটা কালার দেখতে যেমন সুন্দর পিঠা তেমনই অনেক মজাদার। এরপর সব তাল থেকে ভালোভাবে রস বের করা হয়ে গেল। এখানে তালের রস এবং চালের গুঁড়া নেওয়া হলো। একটা কন্টেনার নিলাম এবং ওই কন্টেনারে সব চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এখানে 3 কেজি চালের গুঁড়া নেওয়া হলো। চালের গুঁড়ি আপনাদের পরিমাণ মতো নেবেন। অল্প পরিমাণ ইস্ট দেওয়া হলো, পরিমাণ মতো চিনি দেওয়া হলো। এটা টোটালি আপনাদের উপর, আপনারা যেমন পছন্দ করেন সেভাবেই চিনি দিবেন। স্বাদ মতো লবণ দেওয়া হলো। এরপর বেকিং পাউডার দেওয়া হলো। পরিমাণ মতো বেকিং পাউডার দেওয়া হলো। দুধ পাউডার দেওয়া হলো। এরপর একটা কাঠি দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করা উপকরণের মধ্যে তালের রসগুলো দিয়ে দিলাম। অল্প অল্প রসগুলা দিয়ে দিব এবং একটি কাঠির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তালের রস এবং চালের গুঁড়োগুলো মিক্স না হয়। চালের গুঁড়ি এবং তালের রস ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর একটা ঢাকনির সাহায্যে গুঁড়িয়ে দিব। এরপর ছোট ছোট স্টিলের কাপের মধ্যে ঘি মাখিয়ে নিলাম। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। তারপর পাত্রের মধ্যে পিঠার ব্যাটার ঢালতে হবে। কিছুটা খালি রাখতে হবে কারণ আমাদের এই পিঠার ব্যাটারটা ফুলে উঠবে। অল্প অল্প করে নারকেলগুলোও দিয়ে দিলাম। পিঠা ভাপে বানানোর জন্য চুলায় মিডিয়াম আঁচে পানি গরম করে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঘুরিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। মিনিট পরের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমি আমার ব্লগ শেষ করতেছি। এটি আমার ফার্স্ট ব্লগ ছিল। যদি আমার কোনো কথায় ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।